এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো ডালি? হাঁ করে দাঁড়িয়েছিস কেন? যা না ঝুমদিদি বলছি, আমি কি বলছিলাম, ভোর হওয়ার আগে তো মিষ্টি বানাতে হবে। এবার এখনো যদি মিষ্টি বানানো শুরু না করি তাহলে মানে ডালি দেবকে ভোগ কি করে? বুঝতে পারছি, কিন্তু কি বলতো, আমার উঠে আসার আগেও না তুই রান্নাঘরটা পুরো খালি পেয়েছিলি, তখন তুই অনেকটা কাজ এগিয়ে রাখতে পারতি। কিন্তু এখন তো আমি চলে এসেছি, এবার তুই একটু দিদিকেও সুযোগ দে। এরকম তো স্বার্থপরতা করাটা উচিত নয়, আমাকেও তো আমার কাজটা করতে হবে। জানা রে, প্লিজ জানা রে। ডালি তো এখানে আঠার মতো দাঁড়িয়ে আছে, এবারও বাইরে না গেলে আমি অনলাইনে ভিডিও দেখে মিষ্টিটা বানাবো কি করে? যা ডালি, দাঁড়িয়ে থাকিস না বাবা। আমি ঝুমদিদির সাথে কোনো প্রতিযোগিতা করতে চাই না, কিন্তু আজ বাড়িতে জগন্নাথ দেবের পুজো হবে আর আমি ভোগ রান্না করব না, তা কি করে হয়? যাক বাবা, ফাইনালি গেছে, এবার আমি আমার কাজটা করতে পারবো। তোকে আজকে আমি কিছুতেই রান্নাঘর পেতে দেবো না ডালি, ওই হার আমি আদায় করব। চট জলদি খুব সহজ উপায় এবার বাড়িতে বানিয়ে নিন মিষ্টি। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো দুধ, চিনি, মধু। জগন্নাথ দেবের জন্য মিষ্টি রান্না করতে পারিনি তো কি হয়েছে, এই নারকেলের মিষ্টি দিয়েই ওনাকে ভোগ দেব। ঠাকুর তো আশুতোষ, এতেই খুব খুশি হবেন। ভগবান তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরে, সকলে তো তোমারে দান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। এটা চিনির রসে এগুলো গোল গোল করে দেবো। ও ঠিক আছে। এ বাবা, চ্যাট চ্যাট করছে তো। ও ঠিক আছে, চিনির রস দিয়ে দিই। এটার মধ্যে একটু কি দুধ লাগবে? এবার মালাটা করতে হবে। ভাগ্যিস বুদ্ধি করে খালি হাতে মালার সব ওই তুলসী পাতাগুলো তুলে রেখেছিলাম, নিয়ে আসি। পরিষ্কার তো লাগছে। ওর তো বলেছিল তুলসী পাতার মালা কাটতে, 3:30 বেজে গেল, আমার তো এখন তুলসী পাতা তোলাই হয়নি। এবার কি করবো? এই নাও দিদি ভাই, এটা আমরা তোমার জন্য দেখ না। ওমা, তোমরা কিন্তু শ্রেয়া, এই কাজটা তো আমার করার কথা ছিল, মানে তোমরা সবাই এত ভোরে উঠে। তাতে কি হয়েছে, আমরাও তো জগ্গু ভাইয়ের জন্য কিছু করতে পারলাম বলো। শোন, আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? তুই তাড়াতাড়ি তুলসী পাতাগুলো দিয়ে মালাটা গেঁথে ফেল, নাহলে দেরি হয়ে যাবে। বন্ধু, ওটা নিয়ে আয়।
বসো। বসে বই কি করে কি করতে হবে বল। সব বলছি। এই না বন্ধু দে এটা দিয়ে তাড়াতাড়ি মালাটা গেঁথে ফেলো। এমনি ছোট নেই। না এটা লাগবে না, ধরো তুলসী পাতায় সূচ ফোটাতে নেই। কিবা তব রূপ হেরি নাই পরি নিজ মন দিয়ে তব রূপ গড়ি তুমি হাসো কিংবা কাঁদো সে রূপ নিহারি কাঁদে সদা মোরে প্রাণ। ঝুম ঝুম তাড়াতাড়ি কর, তুই ভয় পাচ্ছিস কেন? ডালির আগে তোকে শেষ করতে হবে ঝুম। উফ, হয়ে গেছে। তুলসীর মালা রেডি। এটা মালার জন্য। এই তো সময় মতো সব কাজ শেষ। এবার আমি জগন্নাথ দেবের পুজোয় ভোগ দিতে পারবো। জয় জগন্নাথ। ডালি, আগে দেখি তুমি কি বানিয়েছো। আল্লাদু, এখানে গঙ্গা জল ছিটিয়ে দাও। ডালি মিষ্টি বানালো কি করে? আমি তোকে রান্নাঘরে কাজই করতে দিইনি। তোমাকে তো একটা কাজ বলেছিলাম, যাতে ডালি কোনোভাবেই রান্নাঘরে গিয়ে মিষ্টি না বানাতে পারে। এত বড় বড় কথা বলে অথচ কিছুই তো করতে পারলে না। আমিও সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যাতে চেষ্টা কি বলছি, আমি ডালিকে সত্যি রান্নাঘরে ঢুকতেই দিইনি। মিষ্টিটা বানালো কি করে? বাহ, এমন নারকেলের মিষ্টি তো জগন্নাথদেব ভারী ভালোবাসেন। উনি কিন্তু খুব খুশি হবেন এই ভোগ পেয়ে। বড় মা, আমিও বানিয়েছি, আমি নিয়ে আসছি। এই যে মিষ্টি। আরে এটা কি করেছো তুমি? আরে ঠাকুরকে যে প্রসাদ দেবে সেটা রোজকার বাসনে, এরকম করা যায় নাকি কখনো? তোমার ভোগের ব্যবস্থা তার মানে হলো না। তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারোনি। অতএব আমি বড় মা, ঝুম দিদি না ভুল করে ফেলেছে, এই রোজকার পাত্রে বেড়ে দিয়েছে। কিন্তু ঝুম দিদি না খুব মন দিয়ে নিষ্ঠা ভরে এই প্রসাদটা বানিয়েছে। তাই আমার মনে হয় ঝুম দিদির একটা সুযোগ পাওয়া উচিত। গুড মর্নিং এভরিওয়ান। এই কম্পিটিশন শেষ, বৌদি জিতে গেছে। কি ঝুম, তুমি এসব বানিয়েছো কি করে? কি করে মানে? এই জন্যই তো রাত থাকতে উঠেছিলাম, যাতে ঠাকুরের প্রসাদটা বানাতে পারি। তোমার তো মনে হয়েছে যে আমি কিছু পারবো না করতে, স্বাভাবিক। ডালি, ডালি আপনার ঘুম ভেঙেছে? শুধু ঘুমই ভাঙেনি রক্তিম, কাজগুলো সুসম্পন্ন করেছে। আমি তো একটা মহা কেলো করে বসেছিলাম। এই অ্যালার্ম দিতে গিয়ে আর কি এম এর জায়গায় পিএম করে দিয়েছি। কেলেঙ্কারি হয়ে গেছিল। কিন্তু বড় মা, আসল কাজই তো এখনো বাকি রয়ে গেল। বাড়ির জগন্নাথ কিন্তু ইতিমধ্যেই লুকিয়ে গেছেন। এবার ধাঁধা সম্পন্ন করে যে জগন্নাথকে খুঁজে আনতে পারবে সেই কিন্তু জগন্নাথ দেবের পুজো করতে পারবে। এবার ধাঁধাটা সবাই মন দিয়ে শোনো। হৃদয় যেথা ভয় শূন্য, নত হয় মাথা, এক জীবনের ঠিক ভুল এক মালাতেই গাথা।
দীপশিখার আলোতে চলছে বিজয় রথ, চাইলে তবে মুক্তির পানে মিলবে অচ্যুত সম্পদ। মানে না, মানে ধাঁধাটা কি আমার তো মাথায় ঢুকছে না। তোর বোঝার তো দরকার নেই, বাড়ির বউরা বুঝলেই চলবে। আর যে বুঝে জগন্নাথ দেবকে খুঁজে আনতে পারবে সেই কিন্তু পাবে ওই সুভদ্রার গলার ওই দামি হীরের হার। আচ্ছা ছোটন, মামুনি, আলাদু, এই মিষ্টিগুলো যাও ঠাকুর ঘরে রেখে এসো। যাও, সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ চলো চলো, ছোঁয়াছানি না লাগে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এদিকে শোন, কি হয়েছে? কিছু ভাবলেন কি ধাঁধাটার কি উত্তর হবে? আরে দাঁড়ান, ভাবছি তো। ভাবুন, তাড়াতাড়ি ভাবুন। পরমা বলল হৃদয় যেথা ভয় শূন্য নত হয়। শাস্তি ঝুম শুনে ফেলবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? রক্তিম বাবু, আমি ঝুম দিদির সাথে কম্পিটিশন করছি না। আমি শুধু চাই এই বাড়িতে যাতে পুজোটা হয়। দাঁড়িয়ে আছেন কেন? ভাবুন। হ্যাঁ হ্যাঁ, পুজো তো হবে, কিন্তু আমার হাতে। এই ধাঁধার উত্তর জেনে আমি হারটা ঠিক পাবো। কি আকাশ পাতাল ভাবছেন? উদ্ধার করতে পারলেন? জায়গাটা কোথায়? ভাবছি সেটাই তো ভাবছি, জায়গাটা কোথায় হতে পারে। আপনার তো মাথায় এত বুদ্ধি, হ্যাঁ, একেবারে বুদ্ধির গাছ আপনি। আমার সাথে ঝগড়া করার সময় তাকে ট্যাং 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 করে বিভিন্ন কথা বেরিয়ে আসে, এখন মাথায় খেলছে না কিছু? হ্যাঁ বাবা, এতে আমাদের ঝগড়া এলো কোথা থেকে আমি বুঝতে পারছি না। আপনি এত হাইপার হচ্ছেন কেন? দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। ভাবার সময় নেই, ভাবার সময় নেই। দ্য ক্লক ইজ টিকিং। সময় দৌড়চ্ছে, আপনার মগজও দৌড়তে হবে। তাড়াতাড়ি ভাবুন, যেমন করে তাড়াতাড়ি ভাবুন প্লিজ। বাবু প্লিজ একটু চুপ করুন, আমাকে ভাবতে দিন। আমি বলছি কি, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে, আমি ভেবেছি তো। তোর মাথায় বুদ্ধি এসে গেছে? যা যা যা, বুদ্ধি দে, বুদ্ধি দে। আমিও ভেবেছি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বলছি কি, চল আমরা সবাই মিলে না গোটা বাড়িতে তো করে খুঁজে ঠিক পেয়ে যাবো। না 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 না, দারুণ দারুণ আইডিয়া, গোটা বাড়িতে খুঁজে। তুমি আমার কথা শোনো না, এভাবে করলে না হবে না, এভাবে হবে না। ঠিক গোটা বাড়ি খুঁজতে গেলে না অনেকটা সময় চলে যাবে। আমাকে অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। আমাদের মন কোথায় ভয় শূন্য হতে পারে? আমরা ভয় পাবো না এমন কেউ পাশে থাকলে, যে লড়বে আমাদের হয়ে। কে সে হতে পারে? কে 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 হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? কে? ইউরেকা! দেখেছি, এদিকে আসুন। জগন্নাথ দেব। জগন্নাথ দেব আমাদের বাড়ি এখানেই কোথাও আছে, মানে আমার ঘরের মধ্যেই আছে কোথাও, বুঝেছেন? দেখি দেখি। কিন্তু এক সেকেন্ড, কি করে বুঝলেন সেটা? কি করে বুঝলাম? এই যে আমি আপনার আশেপাশে থাকলে যে আপনি ভয় শূন্য থাকেন, এটাই হচ্ছে ফর্মুলা। তার মানে এই ঘরের মধ্যেই কোথাও আছে। আন্ডারস্টুড? আচ্ছা, বড় মা তো বললো মানে আমার বা আপনার মানে ভয়ের কথা তো বলেনি। বড় মা বলেছে আমাদের সবার ভয়ের কথা। তাহলে আমাদের ভাবতে হবে হলো আমাদের সবার মন কোথায় ভয় শূন্য হয়, তাই না? রাইট। এসব বিষয়ে তো ডালির মাথা খুব ভালো চলে। ধাঁধার উত্তর যদি ও আগে খুঁজে বের করে নেয় তাহলে তো বিপদ। মালবিকা দেববর্মন আমাকে চিন্তার অত বিষয় নেই, কারণ এবার ধাঁধার উত্তর খুঁজে বের করবে ডালি, আর জগন্নাথ দেবকে খুঁজে বের করব আমি।
হৃদয় যেথা ভয় শূন্য, নত হয় মাথা। এক জীবনের ঠিক ভুল এক মালাতেই গাথা। দীপশিখার আলোতে চলছে বিজয় রথ, চাইলে তবে মুক্তির পানে মিলিবে অচ্যুত সম্পদ। মানে আমরা মাথা নিচু তো করি, মানে মাথা নত করি আমরা। এই হ্যালো হ্যালো এই আমরা মাথা নিচু করি। নিচু দরজা যদি হয় তাহলে মাথা নত করে এইভাবে ঢুকতে হয় না। চুপ, ওদিকে যান আপনি। ভুল বললাম না, একদম ঠিক বলেছেন, যান ওখানে। ঠিক আছে ঠিক আছে, বকে দিল। আচ্ছা, আমরা মাথা নত করি, আমরা মাথা নত করি হচ্ছে গুরুজনদের সামনে, ঠাকুরের সামনে, দীপশিখার আলোয় আলোকিত, মানে মানে প্রদীপের আলোয় আলোকিত বিজয় রথ। তার মানে তো হ্যাঁ, তার মানে তো প্রদীপ আছে। প্রদীপ আছে, আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? ঠাকুর ঘর, নামে ঠাকুর ঘর। ইয়েস, ঠাকুর ঘর। মামনি একদম ঠিক বলেছে, ঠাকুর ঘর। মুক্তির পানে, মুক্তির পানে চাইলে সেটা তো বুঝতে পারছি না। মুক্তির পানে ঠাকুর ঘরে, মুক্তির পানে, হ্যাঁ আমাদের ঠাকুর ঘরে মুক্তির পানে নামে একটা বই আছে, আর তার পাশেই প্রদীপ। তার মানে সেখানে জগন্নাথ দেব লুকিয়ে আছেন। জয় জগন্নাথ, পাওয়া গেছে। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি যান। যান যান যান, ঠাকুর ঘরে যান। আমি জানতাম ডালি, তুই আমার কাজটা খুব সহজ করে দিবি। থ্যাংক ইউ ডালি। যাও, জগন্নাথ দেবকে নিয়ে এসো ঝুমদিদি। আজ আমিও চাই তুমি যেতে চাও ঝুমদিদি। বাহ, বাড়ির বড় বউর হাতে ভোগ আর ছোট বউর হাতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হবে আজ। ঝুম, তুমি যাও তো তুলসীর মালাটা নিয়ে এসো। হ্যাঁ বড়মা। দাঁড়াও, ওটা তুলসীর মালা গেঁথেছো তুমি? তুলসী পাতা ফুটো করে, কিন্তু এভাবে তো মালা গাঁথতে নেই। দেখে তো বুঝতে পারছি অনেক আগে তোলা। না বড়মা, আসলে আমি না। ডালিমা, তোমার তুলসীর মালা গাঁথা হয়েছে? হ্যাঁ বড়মা, এই যে। এই তো, কত নিখুঁত হয়েছে। এই মালাই জগন্নাথ দেব পরবেন। আর আজকে জগন্নাথ দেবের পুজো করবে আমার ডালিমা। ডালিমা, ঠাকুর স্থাপন করতে গেলে ঠাকুরকে একটু সোনা দিতে হয়। ও, দাঁড়ান।
মার 4টে চুড়ি ছিল, তার মধ্যে এখন একটাই আছে। এটা দাদার কাছে? বাকি তো সব আমি দিয়ে দিয়েছি। মা যদি জানতে পারতেন যে আমরা আজ জগন্নাথ দেবের পুজো করছি, খুব খুশি হতেন উনি। ডালি, আমি চাই যে আপনি এই চুড়িটা দিয়ে জগন্নাথ দেবের বরণ করুন। আচ্ছা রক্তিমবাবু, বাকি চুড়িগুলো কোথায় এখন? বাকি চুড়িগুলো মানে ডালি, আমাদের পরিবারের অবস্থা তো একটা সময় খুবই খারাপ ছিল, সংসারটাকে সামলাতে বাধ্য হয়ে চুড়িগুলো বিক্রি করে দিতে হয়েছিল। আমি নিশ্চিত আজ আপনার মা খুব খুশি হয়েছেন আর আপনাকে নিয়ে খুব গর্ববোধ করছেন। চলো না দিদি ভাই, তাড়াতাড়ি আমরা রথটা টানি। হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়া যাক। আচ্ছা তোমরা এক কাজ করো, এই থালাগুলো ওর উপরে রেখে ওটা নিয়ে চলে যাও, ঠিক আছে? যাও 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 যাও, চলো 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 চলো। এই যে চলো এবারে টানো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আস্তে, কি হলো? এই আমি ধরে আছি। সাবধান। হ্যাঁ, জগন্নাথ দেবের রথের চাকা খুলে গেল কিভাবে?